আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আজকে আপনাদের সাথে একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সচেতনতামূলক। সেটি হচ্ছে রাসেলস ভাইপার। বর্তমান বাংলাদেশে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার, যেটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে ছড়াই গেছে। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন এটি একটি বিষধর বিষাক্ত সাপ। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা সবাই সচেতন হবেন। আপনাদের বাড়ির আঙিনা, ঝোপঝাড়, ময়লা আবর্জনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর গ্রামমুখী যেসব বাড়িঘরগুলো আছে সেইগুলাতে খেয়াল রাখবেন। বাসার বাহিরে অনেক সময় টয়লেট থাকে, সেই টয়লেটের আঙিনা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন, তারা যেন বাহিরে খেলাধুলা করতে গিয়ে যেন রাসেলস ভাইপারের সাপের আতঙ্কে না পড়তে পারে। গ্রামের কৃষক জমি জমিতে কাজ করতে যাবে, এই সাপগুলো এমনভাবে বিচরণ করে থাকে যেন দেখার উপকবিন। এই সাপটি এমনভাবে বিচরণ করে যে দেখার মতো, মানে বোঝানো যায় না যে এই সাপটা এখানে উপস্থিত আছে। সেক্ষেত্রে সবাই সচেতন থাকতে হবে, নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। আর এই সাপ জানা গেছে যে এই সাপটি কামড় দেওয়ার পরে 20 মিনিট একটা মানুষ বাঁচতে পারে, তারপরে মৃত্যু অনিবার্য। আর এই সাপ অতি দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম। সেক্ষেত্রে আপনারা সবাই যারা যারা রাসেলস ভাইপার সাপ, বিষধর সাপের লক্ষণ দেখতে পারবেন, অমুক জায়গায় সাপটা আছে, এখানে অবস্থান করতেছে, নিজে ইচ্ছে কিছু করার দরকার নাই আপনাদের। আপনারা সাথে সাথে স্নেকস রেস্কিউ, আমি আবার বলতেছি, স্নেক রেস্কিউ টিমের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আমার ডিসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দিব। ওরা সম্পূর্ণ ফ্রিতে এসে আপনার বাড়িতে যে কোনো জায়গায় ওদের টিম নিয়ে এসে সম্পূর্ণ ফ্রিতে সাপ ধরে নিয়ে যাবে। নিজে সচেতন হন, অন্যকে সচেতনতা হতে উদ্বুদ্ধ করুন। পরিশেষে ধন্যবাদ।